পোশাকই নাম গরিব বাজার। নিম্ন আয় সম্পন্নদের সুবিধার জন্য রেডিমেড পোশাকের দোকান। আদতে তা হল উচ্চ মানসিকতার একটি সেবাগৃহ, যেখানে গরিবীর আড়ালে রয়েছে তথাকথিত বড়লোকের খানদান। শুনলে কানে বাজে, গরিব বাজার, নিশ্চয়ই সেখানে রদ্দি মাল পাওয়া যায়। আসলে এই বিপণিতে মেলে শিশুদের পোশাক, যার ন্যূনতম মূল্য ৩ টাকা। এরপর ক্রমপর্যায়ে ১০ টাকা, ১৫ টাকা, ৩০ টাকা, এমনকি ৫০ টাকার বিনিময়ে অন্যান্য বয়সীদের পোশাক মেলে। ভাবা যায়, হালফিলের মূল্য বৃদ্ধির বাজারে রেডিমেড পোশাকের দাম মাত্র ৩ টাকা, ৫ টাকা, ১০ টাকা। হ্যাঁ, এমনই এক অভিনব পোশাকের দোকান চালাচ্ছেন উত্তর দমদম ফিঙা সংলগ্ন তেঁতুলতলার বাসিন্দা অমিত সরকার, নিমতা থানার অধীনস্থ একজন সাধারণ সিভিক ভলান্টিয়ার, যিনি দীর্ঘ ৬ বছর যাবৎ স্থানীয়দের কথা মাথায় রেখে পরিচালনা করছেন গরিব বাজার নামক সমাজসেবী দোকান। ব্যবসা করেন, তবে লসের খাতায় নাম লিখিয়ে। এই কাজে তিনি পাশে পেয়েছেন তাঁর সহধর্মিণী মধুমিতা সরকারকে। সিভিক ভলান্টিয়ার অমিত সরকার ছোটবেলায় হারিয়েছেন বাবাকে। অভাবের সংসারে সেই স্কুল জীবন থেকেই কাজে নেমে পড়তে হয়েছিল গার্মেন্টস ফ্যাক্টরিতে। অল্প সময় শিখে ফেলেছিলেন কাটিং ও সেলাইয়ের কাজ। ছোটবেলার অভাব ও দারিদ্রতাকে মনে পড়লে ভোলেন না পুজোয় নতুন জামা কাপড় না পাওয়ার দুঃখ স্মৃতি। স্মৃতি ভুলতেই তাঁর অভিনব ভাবনা গরিবদের জন্য বস্ত্রের সংস্থান করা। তাই খুলে ফেলেছিলেন গরিব বাজার। ছোটোবেলায় বাবার একবার অ্যাক্সিডেন্ট হয়, তো তখন থেকে মাথার মধ্যে একটা ঢুকে গেছিলো যে আমার সত্যি কথা বলতে সে বছর পুজো আমার জামা কাপড় হয় না। আমি জামা কাপড় না হওয়ার দরুন আমার বন্ধুবান্ধবরা সে বছর আমি ঠাকুর দেখতেও যেতে পারিনি, কারণ যেহেতু আমার নতুন জামা কাপড় নেই। তবে থেকে মাথার মধ্যে ঢুকে গেছিলো যে সেদিনকে সেই পরিস্থিতি আমার যেমন ছিল, ভবিষ্যতে যদি আমি এখন অসহায় যে বাচ্চাদের পাশে দাঁড়াতে পারবো, তাদের সেরকম পরিস্থিতি যেন না হয়। নিজেরাই কাঁচামাল কেনেন, ডিজাইন কাটিং সেলাই করেন এবং পুলিশের কাজের সময় বাঁচানোর মধ্যেই সন্ধেবেলায় ঝাঁপ খোলেন হাসি মুখগুলি দেখার জন্য। অন্যের হাসি দেখে আনন্দ পান, বুকে চেপে থাকে বাবার মৃত্যুর যন্ত্রণা। সন্ধেবেলায় দোকানে ঝাঁপ খুলতে পাড়াপড়শিদের অনেকেই চলে আসেন। কম দাম হলেও অমিত মধুমিতার ব্যবহার ও সেবা মনোভাবে খুশি হন সকলেই। অমিতের স্ত্রী মধুমিতা দেবী মূলত দোকান চালান। তাঁদের রয়েছে এক পুত্র সন্তান। সংসার সামলে ছেলের দেখভাল করার পরেও তারা যে সমাজের এক শ্রেণীর মানুষের বস্ত্রের সংস্থান করছেন, তা সত্যি সাধুবাদযোগ্য। ও যখন চলে যায় ডিউটিতে, তখন আমি ৬টা থেকে ৯টা পর্যন্ত এখানে থাকি। হ্যাঁ, আমি মনে হয় যে অনেক গরিব মানুষরা যারা সত্যি মানে কিনতে পারে না ভালো জায়গা থেকে, এখানে এসে যে কিনছে, এটা আমার বেশ ভালোই লাগে দেখতে। আর ওরও ভালো লাগে বলেই ও দেয়, তাই জন্যই আমি ওকে খুব করি। ক্রেতাদের অনেকেই গরিব বাজার নামের সাথে সামাজিক মর্যাদাকে মেশাতে চান না। তাদের মতে মানুষ গরিব হতেই পারেন, কিন্তু অমিত মধুমিতা আসলে তাদের কাজের মাধ্যমে মনটাকে বড়লোক করে তুলতে পেরেছেন। গরিব বাজারের মতোই জামা কাপড়গুলো না সত্যি কোয়ালিটি খুব ভালো। যে নাম গরিব বাজার বলেই শুধু গরিবজনরাই আসে তা না, সবাই অনেক বড় লোকরাও এই দোকানে আসে, দেখেছি। কাপড়গুলো সত্যি কোয়ালিটি খুবই ভালো। আর দাদা তো অমায়িক, দাদার এত ভালো প্রচেষ্টা মানে আমি আগে জানতাম না আমাদের পাড়ার মধ্যে, কিন্তু আমি জানতাম না যে দাদা এত কম কেন দেয়। তারপর একদিন সব শুনলাম, দাদার মুখ দিয়েই শুনলাম। আমি খুব সম্মান করি দাদাকে। আমি চাই দাদা আরও ভালো কাজ করুক, সবার পাশে দাঁড়াক, সহযোগিতা করে, এই গরিবদের বাচ্চাদের জামা প্যান্ট দেয়। আপনি কি কেনেন এখান থেকে আপনার পরিবারের জন্য? জামা কাপড়, আমার জামা কাপড়, নাইটি। এই যে সামনে পুজো আসছে, আপনার কি ইচ্ছা আছে এখান থেকে কিছু কিনবেন? অনেক কিছু নিই, জামা কাপড় বাচ্চাদের নিই, বড়দের নিই। কী করেন আপনি? আমি রিক্সা চালাই। অন্যান্য লোকদেরকে কি বলবেন, আপনার বন্ধু বান্ধব বা যারা আপনার সহযোগী বন্ধু? তাদেরও বলবো আসতে এখানে।
নিমতা থানা এবং সর্বোপরি ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ইতিমধ্যেই তাদের সোশ্যাল মিডিয়া পোস্টে অমিতের এই কাজের স্বীকৃতি জানিয়ে একটি ভিডিও আপলোড করেছে। নিমতা থানার ভারপ্রাপ্ত আইসি সঞ্জয় কুণ্ডু আমাদের জানান, সিভিক ভলান্টিয়ারদের মধ্যে অমিত সরকার একটু আলাদাভাবেই সকলকে চিনিয়েছেন। তার এই সৎ প্রচেষ্টাকে তারা এই মুহূর্তে আর্থিকভাবে সহযোগিতা না করলেও মানসিকভাবে শক্তি যোগাচ্ছেন। প্রথমত বলি, সারা ওয়েস্ট বেঙ্গল ব্যাপী যে সিভিক ভলেন্টিয়ার একটা বদনাম চারিদিকে ছড়িয়ে বেড়াচ্ছে, তার মধ্যে হয়তো কিছুটা আমারও সেই সাধারণ মানুষ যেগুলো বলছেন সেগুলো আমাদেরও কিছু শুনতে হচ্ছেন, তার মধ্যে আমিও আছি। সিভিক ভলেন্টিয়ার বলে না, মনে জোর যদি থাকে আর যদি পুরো চেষ্টা করা হয় তো এরকমভাবে প্রচুর অসহায় শিশুদের পাশে দাঁড়ানো যায়। আমাদের ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এবং আমাদের থানার যিনি আইসি সাহেব রয়েছেন এবং আমাদের ট্রাফিকের যিনি আইসি রয়েছেন, দুজনে উভয় আমার প্রচুর পরিমাণে ভালোবাসেন এবং সবসময় সাপোর্ট করেন যে তুই তোর কাজ করে যা, আমরা যতটা সম্ভব আমাকে পিছন থেকে সাহায্য করা। সবসময় তো সবাই সব কিছু দিয়ে সাহায্য করতে পারে না, তবু আমার দুই যে আইসি রয়েছেন প্রচুর পরিমাণে আমার হেল্প করছেন, প্রচুর পরিমাণে আমার সাহায্য করে এবং ওনারা সত্যিই খুব ভালোবাসেন আমাকে। ওনাদের আশীর্বাদ থাকলে ভবিষ্যতে আমি আমার এই গরিব বাজারটা হয়তো অন্য জায়গায় হোক বা বড় করে হোক আমি করতে পারবো। বাচ্চাদের স্যান্ডো গেঞ্জি সকলের প্রতি কৃতজ্ঞতা ও সহযোগিতার বন্ধনে আবদ্ধ থাকলেও অমিত এই মুহূর্তে একজন প্রতিশ্রুতিবান সিভিক ভলান্টিয়ার, যিনি গরিবের মূল্যবোধকে মর্যাদা দিয়ে আগামী দিনে কাউকে বস্ত্রের অভাবে থাকতে দেবেন না বলে জানান। ভগবানের কাছে একটাই প্রার্থনা যে আমার দ্বারা যেন গরিব মানুষ বেশি আসেন, সবসময় এটাই কামনা করি। এটাও আমি বার্তা দিতে চাই এক সিভিক ভলেন্টিয়ার হিসাবে, কোনো সময়ের জন্য কোনো অসহায় শিশু যদি জামা কাপড় ছাড়া থাকেন, যদি আমার আশেপাশের মধ্যে হয়, আমার সামর্থ্যের মধ্যে হয়, আমাকে একটু জানাবেন, আমি তার জন্য অবশ্যই পাশে আছি। অহংকারের দর্প চূর্ণ করে একজন সিভিক ভলান্টিয়ার যেভাবে সেবা মানসিকতার সিভিক সেন্স শেখাচ্ছেন, PM স্টার 24-এর পক্ষ থেকে অমিতের প্রতি রইল অকুণ্ঠ শুভেচ্ছা। PM স্টার 24-এ পিন্টু মাইতির প্রতিবেদন, উত্তর দমদম।